নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস। এই টপিকের উপর একজন আমাকে বেশ কয়েকদিন ধরে রিকোয়েস্ট করে যাচ্ছে, তো তার কথা ভেবেই আমি রিডিংটা করছি। তার কথা ভেবে না, আপনাদের সকলের কথা ভেবেই করছি, উনি রিকোয়েস্টটা করেছিলেন। তো যাই হোক, দেখে নেব আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস। আর এটা আমি সকলের জন্যই রাখছি, ম্যারিড আনম্যারিড, যারা কন্ট্যাক্টে রয়েছেন, যারা কন্ট্যাক্টে নেই, সকলের জন্যই আমি রাখছি রিডিংটা। তো আর ওয়ান সাইড যাদের লাভ, যারা ক্রাশ, তাদের জন্য আমি পরে রিডিং করব, তারা এখানে থাকছেন না। আমি ম্যারিড আনম্যারিড যারা কন্ট্যাক্টে আছেন, মানে কমপ্লিকেটেড আর কি, কোনো কারণে দূরত্ব তৈরি হয়েছে সম্পর্কে, তারাও দেখতে পারেন রিডিংটা। শুধু ওয়ান সাইড লাভ যারা, তাদের জন্য আমি এই ভিডিওটা রাখছি না। তো আমি ক্লিয়ার করে দিলাম। তো আমি এবার পাইলগুলো একটু কাছ থেকে দেখাবো। আচ্ছা, যাকে ভেবে রিডিংটা দেখছেন, আপনার পার্টনারের নামের লেটার অনুযায়ী আপনি পাইল চুজ করবেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে ADGJMPSY JY। ADGJMPSJY যদি এগুলো দিয়ে আপনার পার্টনারের নাম হয়, তাহলে পাইল নাম্বার 1 আপনারা চুজ করবেন। BEHKNQTWZ যদি এগুলো দিয়ে আপনার পার্টনারের নাম হয়, তাহলে পাইল নাম্বার 2 আপনারা চুজ করবেন। পাইল নাম্বার 3 CFILORUX যদি এগুলো দিয়ে আপনার পার্টনারের নাম হয়, তাহলে পাইল নাম্বার 3 আপনারা চুজ করবেন। তো আপনারা আপনাদের পার্টনারের নামের ফার্স্ট অক্ষর অনুযায়ী, ফার্স্ট লেটার অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, দেখে নেব আপনাদের রিডিং। আপনার পার্টনারের আপনার প্রতি বর্তমান অনুভূতি কি, কারেন্ট ফিলিংস কি। আমি দু জায়গা থেকে দেখব, ওনার ইমোশনাল চিন্তাভাবনা এবং ওনার প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা। ইমোশন মানে ওনার আবেগ, আর প্র্যাকটিক্যাল মানে ওনার বাস্তব আর কি, যেখান থেকে মানুষ অ্যাকশান নেয়। তো প্রথমে আমি দেখব উনি ইমোশনালি কি চিন্তা করেন আপনাকে নিয়ে। পাইল নাম্বার 1, ইমোশনালি কি চিন্তা ভাবনা করেন। টেম্পারেন্স, দ্য লাভার্স, দ্য মুন। বাবা 3খানায় মেজর আরকানা, বাবা 4খানা, 8 অফ সোর্স। তো পাইল নাম্বার 1 বটম অফ দ্য ডেকের সাথে 10 অফ ওয়ান্স। ইমোশনালি এই মানুষটি ভীষণ ঘেটে আছেন। ঘেটে ঠিক নয়, এনার ভালোবাসা, এনার ইমোশন আপনার প্রতি কোনো অংশে কম নয়, কিন্তু উনি না কোথাও স্টাক হয়ে আছেন। উনি কোথাও না কোথাও যেন এটা জানেন যে আপনার কাছে পৌঁছনো খুব একটা ইজি হবে না ওনার কাছে। খুব একটা ইজি হবে না, কোথাও যেন ওনার নিজস্ব একটা কোনো বিলিফ সিস্টেম, কিছু একটা ওনাকে আটকাচ্ছে আপনার কাছে যেতে। উনি কিন্তু আপনাকে নিজের কাউন্টার পার্ট হিসাবেই দেখেন। উনি আপনাকে নিজের কাউন্টার পার্ট হিসাবেই দেখেন। কোথাও যেন না ওনার যেন হাত পা বাঁধা, যেন ওনার ইমোশনাল জায়গাটা এমন যে সামনে খাবার রাখা আছে, আমি চাইলেই খেতে পারি, কিন্তু উনি খেতে পারছেন না। এরকম একটা সিচুয়েশনে উনি রয়েছেন। ইমোশনাল চিন্তা ভাবনাটা কিন্তু এইরকম। কিছু একটা ব্যাপার ওনার কাছে হয়তো ক্লিয়ার নয়, কিছু কোশ্চেন চলছে ওনার মনে এখনও আপনাকে নিয়ে। বাট উনি কিন্তু আপনাকে পছন্দ করেন, ইমোশনালি অ্যাটাচমেন্ট, ইমোশনালি ইনভলভ এই সম্পর্কে। আর কোথাও না কোথাও অনেক কিছু অবস্ট্রাকল আছে এই সম্পর্কে, যেটা ওনার কাছে বোঝা হয়ে গেছে। আর এই ভাবনা চিন্তা থেকে উনি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছেন, দ্য টেম্পারেন্স। ব্যাপারটা এরকম
উনি আপনাকে ভীষণ ভালোবাসেন, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আপনার প্রতি ওনার রয়েছে। অ্যাকচুয়ালি উনি আপনাকে নিয়ে ভীষণ ইমোশনাল, কিন্তু কোথাও না কোথাও মানে আপনাদের দুজনের মধ্যে যে একটা দূরত্ব রয়েছে, যে ডিস্টেন্সটা রয়েছে, হ্যাঁ, সেটা কথা ভেবে উনি যেন নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছেন। উনি না কোথাও স্টাক হয়ে আছেন। এই চিন্তা ভাবনাগুলো ওনাকে ভীষণভাবে ভারাক্রান্ত করে তুলছে। ওনার ইমোশনাল চিন্তা ভাবনাটা কিন্তু এইখানে। একদিকে তো উনি এই সম্পর্কটা গ্রো করুক, এটা উনি চান, কিন্তু একদিকে যখন উনি সমস্যার কথা ভাবেন তখনই যেন নিজেকে আবার সংযত করার কথা চিন্তা করেন। আর এই সংযত যেন নিজেকে জোর করে আটকানো। হ্যাঁ, উনি কিন্তু আপনাকে কাউন্টার পার্ট হিসাবেই দেখেন। ওনার ইমোশনাল চিন্তা ভাবনা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে, পাইল নাম্বার 1। তো আমি দেখব উনি প্র্যাকটিক্যালি আপনাকে নিয়ে কি ভাবেন, ওনার বাস্তব চিন্তা ভাবনাটা কি, যেখান থেকে মানুষ অ্যাকশান নেন। পাইল নাম্বার 1। Seven of Cups, confusion. Two of Cups, Page of Swords, King of Wands, Six of Wands, The Hangman. Bottom of the deck এসেছে The Hangman। উনার প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা মানে উনার বাস্তব আপনাকে নিয়ে যে বাস্তব দিকটা উনি চিন্তা করেন সেটা হলো কিং অফ ওয়ান্স, সিক্স অফ ওয়ান্স। প্রথম কথা, উনি তো মানে ভীষণভাবে আপনাকে ফলো করেন। যদি আপনারা নো কন্ট্যাক্টে থাকেন, এই মানুষটি আপনাকে ফলো করেন থ্রু সোশ্যাল মিডিয়া, যেই মানে প্ল্যাটফর্মে আপনি আছেন, মানে যেখানে আপনাকে উনি দূর থেকে ফলো করেন। আর উনার প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা, উনি না চান একটা ইউনিয়ন, আপনার সাথে উনি একটা ইউনিয়ন চান। উনি ভীষণ প্যাশনেট আপনাকে নিয়ে, এখানে একটা আকর্ষণ বলুন না কেন, সেটা কিন্তু ভীষণভাবে আছে ওনার। ভীষণভাবে আছে। বাট বটম অফ দ্য ডেক এসেছে দ্য হ্যাংড ম্যান। এত কিছু থাকা সত্ত্বেও, হ্যাঁ, কিছু যে পার্থক্য, কিছু যে একটা কোশ্চেন যেটা যেন ওনাকে আটকাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। এখানে এত কিছু পজিটিভ কার্ড, কিন্তু তবুও যেন উনি হ্যাংড। কিছু কনফিউশন আছে, যেটা আমি এখানেও বললাম, এখানেও দ্য মুন, কিছু কনফিউশন, কিছু কোশ্চেন, হ্যাঁ, কিছু তো আছে যেটা ওনাকে আটকাচ্ছে। ওনার বর্তমান চিন্তাভাবনা আপনাকে নিয়ে এইরকমই আমি দেখতে পাচ্ছি। ওনার কারেন্ট ফিলিংস, এখানে ভালোবাসা আছে, হ্যাঁ, উনি ইউনিয়নও চান, আপনার সাথে একটা মিলন হোক, সেটা উনি চান। উনি আপনাকে দূর থেকে দেখেন, উনি আপনাকে নিয়ে ভীষণ প্যাশনেট। কিছু কোশ্চেন আছে ওনার মধ্যে যেটা ওনাকে আটকাচ্ছে। কিছু কোশ্চেন আছে যেটা নিয়ে মানে উনি ভীষণভাবে ভারাক্রান্ত। ওনার ইমোশনালি, আবেগের জায়গায়ও আমি তাই দেখলাম। ওকে, পাইল নাম্বার 1। তো ওনার কারেন্ট ফিলিংসটা কিন্তু এইরকমই। ওনার কিছু কনফিউশন থাকতে পারে, বা ওনার কোনো নিজস্ব কোনো সমস্যা থাকতে পারে, কিছু একটা দূরত্ব রয়েছে আপনাদের মধ্যে। দেখুন, দ্য লাভার্সের দুটো কাপল থাকে, মাঝখানে একটা পাহাড় থাকে, এখানেও যেমন একটা অবস্ট্রাকল, টু অফ কাপস, এই দুটো মানুষের মধ্যে। আচ্ছা, এই যে অবস্ট্রাকল, হ্যাঁ, এটা কালচারগত হতে পারে, আপনাদের কালচারগত কোনো পার্থক্য থাকতে পারে, বা মতামত, হ্যাঁ, সেখানেও ফারাক থাকতে পারে, যেটা হয়তো ওনাকে আটকাচ্ছে। কিন্তু এখানে প্রচণ্ড আকর্ষণ, একটা প্রচণ্ড প্যাশন দেখতে পাচ্ছি আপনার প্রতি।
তো এত কিছু থাকা সত্ত্বেও যেন উনি একটা জায়গায় আটকে আছেন, হ্যাংড হয়ে আছেন। এই যে 8 অফ সোর্স, এখানেও যেমন উনি আটকে আছেন, এখানেও উনি আটকে আছেন। তো ইমোশনালি আর ওনার প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা কোথাও না কোথাও একই জায়গায় দাঁড়িয়ে। ওকে, পাইল নাম্বার 1। তো ওনার কারেন্ট ফিলিংস আপনার প্রতি আমি এইরকমই দেখতে পাচ্ছি। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং, আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস। আমার কথাগুলো না একটু জোরে জোরে যাচ্ছে আজকে, মানে আমার আজকে পার্সোনাল বুকিং ছিল কিছু, তো সেগুলো করলাম, তারপরে কিছু মানে দুটোই ছিল, তারপরে রিডিংটা করছি, সেজন্য অনেকক্ষণ কথা বলছি, কথাগুলো একটু জোরে জোরে যাচ্ছে। তো যাই হোক, পাইল নাম্বার 2 দেখে নেব আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস। প্রথমে আমি দেখব উনি ইমোশনালি আপনাকে নিয়ে কী ভাবেন, তারপর আমি দেখব উনি প্র্যাকটিক্যালি আপনাকে নিয়ে কী ভাবেন। পাইল নাম্বার 2, Nine of Wands, the Devil। কিছু ডাউট আছে ওনার ইমোশনালি, আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কটাকে নিয়ে ওনার কিছু ডাউট, কোনো সন্দেহ, হ্যাঁ কিছু আছে। 3 of Cups, Knight of Swords, Page of Cups। ইমোশনালি আমি যেটা দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2, এই মানুষটি না এই সম্পর্কের জন্য কোথাও না কোথাও কনফিডেন্ট না, কনফিডেন্ট না, সেলফ ডাউট আছে। উনি হয়তো নিজেকে হয়তো যোগ্য মনে করেন না, এরকম আমি দেখতে পাচ্ছি। আবার মজার ব্যাপার, উনি যেমন এই সম্পর্কতে একটু ডাউট নিয়ে, সন্দেহ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আবার এই সম্পর্কের প্রতি যে ওনার একটা কি বলবো, একটা টান, হ্যাঁ সেখান থেকে আবার উনি বেরিয়েও আসতে পারেন না, যে এটাকে আমি ছেড়ে দিই, এখান থেকে বেরিয়ে যাই, সেটাও উনি পারেন না। আচ্ছা, 3 অফ কাপস, ওনার এটাও মনে হতে পারে যে এই সম্পর্কে কোনো থার্ড পার্টি থাকতে পারে, হ্যাঁ এটাও ওনার মনে হতে পারে। ওনার না মানে যেই জায়গা থেকেই হোক, নিজেকে নিয়ে হোক বা মানে আপনাকে নিয়ে হোক, কিছু নেগেটিভ বিলিফ সিস্টেম আছে যেখান থেকে উনি বেরোতে পারছেন না, সেই জায়গা থেকে উনি মানে না পারছে বেরোতে, না আবার মানে কি বলবো, একটা সেলফ ডাউট, একটা কনফিডেন্টের অভাব আছে এই মানুষটির। ইমোশনালি এরকমই আমি দেখতে পাচ্ছি। হতে পারে এই মানুষটিকে না কেউ কন্ট্রোল করে, ইনি অন্যের কন্ট্রোলে চলেন। পাইল নাম্বার 2, এই মানুষটি না কারো কথায় চলে, হ্যাঁ বা অন্যের দ্বারা প্রভাবিত, এরকম হতে পারে, হ্যাঁ কেউ একে কন্ট্রোলে রাখে। বাট এত কিছু থাকা সত্ত্বেও এই মানুষটি এই সম্পর্কটাকে ইমোশনালি না এখান থেকে বেরোতে পারে, না এখানে টিকে থাকতে পারে। মানে থাকলেও মানে কনফিডেন্টটা ঠিক সেইভাবে পায় না, এনার বেশ সেলফ ডাউট আছে। ইনি যেন নিজের কন্ট্রোল অন্যের হাতে দিয়ে রেখেছেন, এটা আমি দেখতে পাচ্ছি। হয়তো ছেলে মানুষই আছে এনার মধ্যে, একটু ম্যাচুরিটি অভাব রয়েছে। তো আমি দেখব ইনি প্র্যাকটিক্যালি আপনাকে নিয়ে কি ভাবেন, এনার বাস্তব চিন্তা ভাবনাটা কি, যেখান থেকে মানুষ অ্যাকশন নেয়। পাইল নাম্বার 2,
দ্য টাওয়ার, দ্য স্টার, Ace of Coins, Four of Wands, Five of Wands and Ace of Cups. ইনার বাস্তব চিন্তা ভাবনা, ওনার যে প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা, ইনি না এটাই ভাবেন যে যতই কনফ্লিক্ট থাক, যতই এই সম্পর্কে জটিলতা থাক না কেন, উনি এটা একদিন হিল হয়ে যাবে বা উনি হিল করবেন, একটা ইমোশনাল একটা সলিড বিগিনিং উনি আপনার সাথে করবেন। বা উনি এটাও ভাবেন যার নেগেটিভিটি আছে, ইনি না এই সম্পর্কটাকে কোথাও না কোথাও মানে ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়েছেন কোথাও না কোথাও নিজেকে, যে উনিই সব ঠিক করবেন। যা কনফ্লিক্ট, যা দ্বন্দ্ব হ্যাঁ এখানে রয়েছে, সেটা যেন একদিন প্রকৃতির নিয়মে হয়তো সব ঠিক হয়ে যাবে, উনি আপনার সাথে একটা ইমোশনাল একটা বিগিনিং করবেন। এই সম্পর্কটা একটা একটা স্বীকৃতি পাবে বা একটা ভালো দিকে এগোবে। এটা আমি দেখতে পাচ্ছি। মানে দ্য টাওয়ার মানে একটা প্রাকৃতিক দুর্যোগ, মানে হয় না ম্যাজিক, মিরাক্কেল, ওরম টাইপ একটা কিছু হবে। উনি অ্যাকচুয়ালি নিজেকে একেবারে সারেন্ডার করে দিয়েছেন ইউনিভার্সের কাছে, উনিই সব ঠিক করবেন এবং একদিন সব ঠিক হয়ে যাবে। আর উনি আপনার সাথে ইমোশনালি বলুন, মানে এস অফ কয়েন্স অ্যান্ড এস অফ কাপস, এখানেও এস অফ কয়েন্স এসছে মানে মিডিলে, আর এখানে বাটম অফ দ্য ডেকে এস অফ কাপস এসছে। একটা সলিড বিগিনিং হবে। আপনাদের সম্পর্কের যে একটা নড়বড়ে যে একটা ভিত রয়েছে, সেটা আগামী দিনে আরও মজবুত হবে। এটা উনি মানে প্র্যাকটিক্যালি উনি এরকমই চিন্তাভাবনা করেন। যত কনফ্লিক্ট থাক না কেন, এটা একদিন পরিবর্তন হবে। যা কিছু নেগেটিভিটি আছে আপনাদের মাঝে, সব যেন এদিক ওদিক চলে যাবে। সব যেন মানে ঈশ্বর সব ঠিক করে দেবে, সব হিল হয়ে যাবে। মানে এইরকমই ব্যাপারটা, এরকমই চিন্তা ভাবনা উনি করেন। ওনার কারেন্ট ফিলিংস আপনার প্রতি এইরকমই। উনি ঈশ্বরের কাছে মানে নিজেকে একদম সারেন্ডার করে দিয়েছেন। মানে ওনার মানে কি বলবো, উনি অ্যাকচুয়ালি না আপনাকে, আপনার প্রতি ওনার একটা মানে আলাদাই ভালোবাসা আমি দেখতে পাচ্ছি। উনি আপনার মধ্যে একটা আলাদাই মানে শান্তি খুঁজে পান। বললাম না এখানে মানে এনাকে হয়তো কেউ কন্ট্রোল করে, কিন্তু তা সত্ত্বেও ইনি না এই সম্পর্ক থেকে বেরোতে পারেন, না কনফিডেন্টলি এই সম্পর্কে ইনভেস্ট করতে পারেন। এবং ওনার প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা এটাই যে একদিন প্রকৃতির নিয়মে সব ঠিক হয়ে যাবে, ইউনিভার্স সব ঠিক করে দেবে। উনি আপনার সাথে একটা সলিড একটা ইমোশনাল বিগিনিং করবেন, এই সম্পর্কের ভিত আরও মজবুত হবে বা বিয়ের দিকে এগোবে, একটা সামাজিক স্বীকৃতি পাবে। এটাই ওনার কারেন্ট ফিলিংস আপনার প্রতি। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 3, আপনার মানুষটির কারেন্ট ফিলিংস। প্রথমে আমি দেখব ইনি আপনাকে নিয়ে ইমোশনালি কী ভাবেন, আবেগের জায়গায় উনি কোথায়। পাইল নাম্বার 3। তারপর আমি দেখব উনি প্র্যাকটিক্যালি আপনাকে নিয়ে কী ভাবেন, মানে ওনার বাস্তব চিন্তাভাবনা আপনাকে নিয়ে, এবং যেখান থেকে মানুষ অ্যাকচুয়ালি অ্যাকশান নেয় সেটাই বাস্তব দিক। তো আমি দেখব প্রথমে ইমোশনালি উনি আপনাকে নিয়ে কী ভাবেন। 8 of Cups, ইমোশনালি আমি কিন্তু একটা দূরত্ব দেখতে পাচ্ছি। একটা দূরত্ব তৈরি হয়েছে আপনাদের মধ্যে, অন্তত এই মানুষটির মনে তো বটেই, যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন।
কিং অফ কয়েন্স, টু অফ ওয়ান্স, থ্রি অফ সোর্স। পাইল নাম্বার 3, এই মানুষটি না মানে এই বর্তমান যদি কারেন্ট ওনার ফিলিংস বলি, ইমোশনালি উনি একটু ডিট্যাচ আছেন এই সম্পর্ক থেকে, একটা দূরত্ব তৈরি হয়েছে। সম্পর্কটা তো বর্তমানে আমি দেখতে পাচ্ছি পজ হয়ে রয়েছে। হ্যাঁ, একটা দুঃখ বা একটা কিছু আপনাদের মধ্যে হয়তো কিছু একটা ঘটেছে যেটা ওনাকে ভীষণভাবে দুঃখ দিয়েছে। একটা ডিস্টেন্স আমি দেখতে পাচ্ছি, মানসিক ডিস্টেন্স ছাড়াও এখানে ফিজিক্যাল ডিস্টেন্সও হতে পারে। যেটা মানে ডে বাই ডে সেটা যেন আরও গভীর হচ্ছে, এই যে দূরত্বটা, হ্যাঁ সেটা যেন আরও মানে দূরত্ব তৈরি করছে। এবং বটম অফ দ্য ডেকে এসেছে 4 অফ সোর্স। এই মানুষটি না আপনাকে নিয়ে অনেক কিছু ভাবেন। হ্যাঁ, মানে উনি অনেক কিছু চিন্তা করেন। উনি এই সম্পর্কে হয়তো কোনোভাবে দুঃখ পেয়েছেন বা যাই হোক, যেই দূরত্ব তৈরি হোক না কেন, 4 অফ সোর্স উনি আপনাকে মানে চিন্তা করেন অনেক কিছু। এই পাইলটা না আপনাদের সম্পর্ক এই মুহূর্তে ডিট্যাচ এই কারণেই একটা দূরত্ব তৈরি হয়েছে আপনাদের মধ্যে। এই যে মানে হয়তো এমন কিছু ঘটেছে আপনাদের সম্পর্কে যেটা আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করেছে। তো ইনার চিন্তা ভাবনার মধ্যে একটা ডুয়েল ব্যাপার চলে এসছে এখন। আমার কেন জানি মনে হচ্ছে এই মানুষটা হয়তো আপনাকে ম্যানিফেস্টো করছে। ম্যানিফেস্টো করছে। আর এই যে মানে কারো কারোর জন্য উনি যে ডিট্যাচ হয়ে যে উনি যে আপনার কথা ভাবছেন, সেটা যেন এই সম্পর্কটাকে আরও সমৃদ্ধ করছে। বলে না দূরত্ব মানে অনেক সময় মানুষকে আরও কাছে এনে দেয়, তো এরকমও ওনার ইমোশনাল চিন্তাভাবনা হতে পারে। এই দুঃখটা থেকে যে আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, সেটা যেন আরও এই সম্পর্কটাকে আরও সমৃদ্ধ করছে। উনি যেন কোথাও না 4 অফ সোর্স, যেমন উনি আপনার কথা ভাবছেন, উনি যেন আপনাকে ম্যানিফেস্টও করছেন। তো আমি দেখব ওনার প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা আপনাকে নিয়ে। পাইল নাম্বার 3, এই মানুষটি বাস্তব চিন্তা ভাবনা কি আপনাকে নিয়ে, যেখান থেকে মানুষ অ্যাকশন নেয়। পড়ে গেলেও নেব না, দেখে নিয়েছি। দ্য হুইল অফ ফরচুন, ওয়াও, দ্য সান, দ্য ফুল, the hermit, 5 of cups and 10 of swords। প্রথমে 4খানা মেজর আরকানা এসছে। ওনার প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা, ওনার মধ্যে না একটা রিগ্রেট কাজ করছে। আমি বললাম না একটা কিছু ঘটেছে আপনাদের মধ্যে, হ্যাঁ, যেটা আপনাদের সম্পর্কে একটা দূরত্ব তৈরি করেছে। এই মানুষের সাথে আপনার ফিজিক্যাল ডিস্টেন্সও থাকতে পারে, বাট না থাকলেও মানসিক দূরত্ব একটা তৈরি হয়েছে। এটা এনাকে ভীষণভাবে কষ্ট দেয়। হতে পারে এটা এনার জন্যই ঘটেছে, তো এটা এনাকে ভীষণভাবে কষ্ট দেয়। একটা এই মুহূর্তে ওনার কারেন্ট ফিলিংস আপনার প্রতি সেলফ রিফ্লেকশন, নিজেকে কোশ্চেন করা, হ্যাঁ, নিজের মধ্যে ডুব দেওয়া। উনি যেন এই মুহূর্তে একটা হারমিট সিচুয়েশনে আছেন। হ্যাঁ, যে পেন মানে সব কিছু মানে ওভারঅল এনার্জি যেখানে এসছে বটম অফ দ্য ডেকে 10 অফ সোর্স, একটা পেইনফুল সিচুয়েশানে উনি রয়েছেন।
উনি চান এটার একটা ভালো পরিবর্তন হোক। এই যে এই সম্পর্ক থেকে উনি ডিট্যাচ হয়ে রয়েছেন, উনি চান এই সম্পর্কটার একটা ভালো পরিবর্তন হোক, একটা শুভ পরিবর্তন আসুক। হ্যাঁ, দ্য হুইল অফ ফরচুন, দ্য সান, ক্লিয়ারিটি আসুক। উনি চান এই সম্পর্ক একটা নিউ বিগিনিং করতে। উনি চান এই সম্পর্কে একটা নিউ বিগিনিং করতে। তবে আমার মনে হয় ওনাকে মানে আটকাচ্ছে এই যে এই 3 অফ সোর্স, কিছু না একটা হয়েছে যেখান থেকে ঘুরে দাঁড়ানোটা, যে মানে যার পরে ওনার আপনার সামনে এসে দাঁড়ানোটা একটু টাফ হয়ে যাচ্ছে, এটাও হতে পারে। এটাই আপনার প্রতি ওনার কারেন্ট ফিলিংস আমি দেখতে পাচ্ছি। উনি আপনার থেকে দূরে থাক, ডিটাচ থাক, উনি আপনার কথা কিন্তু ভাবেন, মনে মনে কোথাও না কোথাও আপনাকে ম্যানিফেস্ট করেন, এবং যাই ঘটে থাকুক না কেন আপনাদের মধ্যে, তার জন্য উনি অনুতপ্ত। আর আপনাদের মনে যদি এরকম কোনো কোশ্চেন থেকে থাকে যে এই ব্যক্তিটি জীবনে কেউ এসেছে কি না, না এনার জীবনে কেউ আসেনি, উনি সিঙ্গেলই আছেন। আপনার সাথে ওনার যা ঘটেছে, যা মানে সেখান থেকে উনি বেরোতেই পারেননি। উনি সেটা ওনাকে ভীষণভাবে পেন দিচ্ছে। তো প্র্যাকটিক্যালি উনি ভীষণ পেনফুল সিচুয়েশানেই রয়েছেন। উনি চাচ্ছেন দ্য হুইল অফ ফরচুন একটা শুভ পরিবর্তন হোক, দ্য সান, ক্লিয়ারিটি আসুক এই সম্পর্কে, যে পজ হয়ে রয়েছে একই জায়গায়, উনি চান একটা নিউ বিগিনিং করতে। মানে আমি এটাই বলতে চাইছি, আর বললাম না উনি একটু ডিট্যাচ হয়ে রয়েছেন, উনি একটু পজ হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি এইগুলো না এই সম্পর্কটাকে কোথাও না কোথাও আরও সমৃদ্ধ করছে। কখনো কখনো দূরত্বই মানুষকে কাছে আনে। তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। এটাই আপনার মানুষটির কারেন্ট ফিলিংস আপনার প্রতি। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।